কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুর রহিমের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তথ্যচিত্রে তানভীর আলম ঢালি। কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের মৃত্যুতে গতকাল রোববার মাগরিব বাদ পুরাতন বাজার জামে মসজিদ চত্বরে এক শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানি, বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বাজার কমিটির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান মাস্টার, বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক হাজি দুলু, সদস্য মোর্শেদ আলম, মোকলেস এবং ব্যবসা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম একজন নির্ভীক সৈনিক ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ব্যবসায়ীদের জন্য কাজ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি। পরিশেষে মরহুমের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কসবা পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম। ব্যবসায়ীরা আছেন, আপনাদের প্রতি আমার সম্মান ও আদব রইল। সম্মানিত উপস্থিতি, আজকে যে শোকসভায় প্রথমেই আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, সুন্দর রেখে, ভালো রেখে আজকে কিছু বলে একটা স্মরণ সভায়, শোকসভায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহর নিকট কৃতজ্ঞতা ও শোক সভা এটা কোনো আনন্দের কিছু নয়। আমরা গত নির্বাচনের পরে শুধু একটা মিটিং করছিলাম, আর এইবার শোক নিয়ে আমরা আসছি। ব্যক্তি সবার নাম বলা সম্ভব নয়। রহিম সাহেব একজন ভালো লোক ছিলেন, অত্যন্ত সফল এবং আমাদের অত্যন্ত গুণী এক সভাপতিকে আমরা হারিয়েছি। উনি প্রয়াত হয়ে গেছেন। ওনার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আজকে জীবনের সায়ান্নে, জীবনের শেষ সীমানার মধ্যে পৌঁছে গেছি। কাজেই আমার প্রতি কেউ মনে কষ্ট রাখবেন না, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।